টপ 4 জাপানের সবচেয়ে ভয়ঙ্কর আত্মা। নাম্বার 1, হানাকো-সান। জাপানি লোকগাথার এক রহস্যময় কিশোরী আত্মার নাম হানাকো-সান। তার সোজা, খাটো কালো চুল এবং লাল স্কার্টের ওপর সাদা স্কুল ইউনিফর্ম পরা। বলা হয় তার অন্ধকার দৃষ্টি এমনই তীব্র যে সাহসী মানুষও ঘাবড়ে যায়। এই ভূতের উপস্থিতি মূলত তৃতীয় তলার পঞ্চম টয়লেটের সঙ্গে যুক্ত। যদি কেউ সাহস করে 3 বার দরজায় নক করে বলে, তুমি কি এখানে, হানাকো-সান? তাহলে এক শীতল, কম্পমান কণ্ঠে উত্তর আসে, হ্যাঁ আমি এখানে। তারপর কি হবে কেউ জানে না। সে হয়তো বাতাসে মিলিয়ে যাবে, অথবা রক্তমাখা হাতে তোমাকে টেনে নিয়ে যাবে অন্ধকারের ভেতরে। শোনা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্কুল ভবনের ভিতরে এক বোমা বিস্ফোরণে হানাকোর মৃত্যু হয়। সেই মৃত্যুর পর থেকেই তার আত্মা নাকি জীবিত আর মৃতের মাঝখানে আটকে রয়ে গেছে। এই কিংবদন্তির নানা সংস্করণ আছে। কেউ বলে হানাকো কণ্ঠে রুক্ষতা নিয়ে কথা বলে, আবার কেউ দাবি করে সে আসলে কোনো মেয়ে নয়, এক শয়তান যে মধুর কণ্ঠে তোমায় প্রলোভন দেখায়। জাপানি সংস্কৃতিতে 4 সংখ্যাটি অশুভ, কারণ এর উচ্চারণ মৃত্যু শব্দের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। অনেকে বলে যদি কেউ চতুর্থ টয়লেটে নির্দিষ্ট মন্ত্র উচ্চারণ করে তাহলে এক সাদা পচা গন্ধওয়ালা হাত দরজার ফাঁক থেকে বেরিয়ে আসে। হানাকো সাধারণত অন্ধকার ও অপরিচ্ছন্ন টয়লেটকেই বেশি পছন্দ করে, তাই শিক্ষকেরা ছাত্রছাত্রীদের টয়লেট পরিষ্কার রাখার উপদেশ দেন। টয়লেটে একা গেলে বিপদের সম্ভাবনা বেশি থাকে, তবে যদি তুমি নিয়মিত পড়াশোনা করো আর পরীক্ষায় ভালো নাম্বার পাও তাহলে সে তোমাকে কিছু বলবে না, চুপচাপ চলে যাবে। এই চরিত্রকে ঘিরে বহু অ্যানিমে, মাঙ্গা ও চলচ্চিত্র তৈরি হয়েছে। নাম্বার 2, তেকে তেকে। তেকে তেকে একটি আধুনিক শহুরে কাহিনী। এটি এক ভয়াবহ আত্মার গল্প, যে ছিল এক তরুণী ট্রেন দুর্ঘটনায় যিনি তার শরীরের নিম্নাংশ হারান। মৃত্যুর পর তার আত্মা ফিরে আসে। সে শুধুমাত্র শরীরের উপরাংশ নিয়ে হামাগুড়ি দিয়ে চলে। তার কনুই আর হাড়ের ঘর্ষণে যে শব্দ হয় টেকি টেকি, সেই শব্দ থেকেই তার নামকরণ হয় তেকে তেকে। সে রাতের বেলায় ফাঁকা রেল স্টেশন, ফাঁকা স্কুলে বা ফাঁকা গলিতে দেখা যায়। মুহূর্তেই সে ছুটে আসে আর যার কাছে পৌঁছে তাকে কেটে ফেলে, ঠিক নিজের মতো করে। অনেকে বলে তার মুখোমুখি হলে সে জিজ্ঞেস করে, তুমি কি জানো আমার পা কোথায়? যদি তুমি ভুল উত্তর দাও বা ভয়ে চুপ করে যাও তাহলে তুমি সেখানেই শেষ। এই কাহিনীর উৎপত্তি 1960-এর দশকে। একটি মেয়ে কাশিমা রেইকো, যিনি ছিলেন লাজুক ও শান্ত স্বভাবের। বন্ধুরা তাকে নিয়ে মজা করত, হাসাহাসি করত। এক সন্ধ্যায় স্কুল ফেরার পথে ট্রেন দুর্ঘটনায় বিভক্ত হয়ে যান। ট্রেন চলে যাওয়ার পরও সে বেঁচে ছিল, কিন্তু আশেপাশের কেউ এগিয়ে আসেনি। অনেকে ভয়ে পালিয়ে গেছে। তার এই করুণ পরিণতিতে তার আত্মা শান্তি পায়নি। শেষমেশ তার আত্মা বিদ্রোহ করে ফিরে আসে। আজও বিশ্বাস করা হয় সে খুঁজে বেড়ায় তাদের যারা দুর্বলকে সাহায্য করে না বা মজা করে অন্যের দুঃখ নিয়ে। এই আত্মা নিয়ে বেশ চলচ্চিত্র ও নাটক তৈরি হয়েছে। পরবর্তী 2টি ভয়ানক আত্মার গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।